কিছু যুবক ছেলে তারাবির নামাজ পড়তে এসে কেউ নামাজ পড়ছে আর দুইজন পিছন থেকে ঠেলে তারে নিয়ে যাচ্ছে। এদিকে একজন নামাজ পড়ছে, পিছন থেকে দুই তিনজন তারে থাপ্পড় দিচ্ছে, লাথি মারছে, কেউ পিছনে ঠেলে নিয়ে যাচ্ছে। নামাজের মধ্যে একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করছে, মুসাফা করছে, নামাজের মধ্যে মিষ্টি খাচ্ছে, জিলাপি খাচ্ছে। মানে নামাজকে নিয়েও আজকাল ট্রল করা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো আপনারা দেখতে পাবেন তারাবির নামাজের মধ্যে। এগুলো কোনো ছোট্ট বাচ্চা নয়, ইয়ং ছেলে, 20 বছর, 25 বছর, 15 বছর, এমন ছেলে যারা সবকিছু জানে বুঝে, কিন্তু তারা নামাজের মধ্যে এই কাজগুলো করছে। আমি তাদেরকে বলবো, তোমরা যে নামাজ নিয়ে মস্কারি করছো, নামাজ নিয়ে তামাশা করছো, নামাজ নিয়ে ঠাট্টা করছো, তোমাদের কি একটু আল্লাহর ভয়ও নাই? এই কাজগুলো করছে তো করছে, এগুলো আবার ভিডিও করে তারা ছেড়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো ভিডিও করে ছেড়ে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন ছেলেদের থেকে আল্লাহর ভয় কিভাবে চলে গেছে? বিধর্মীরা দেখলে কি বলবে? বলবে এই রকম মুসলমানরা নামাজ নিয়ে কি একটা অবস্থা শুরু করে দিয়েছে। অথচ যে নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হয়, সেই নামাজকে নিয়ে আমাদের যুবক ভাইরা এই কাজগুলো করছেন। আমি তাদেরকে বলবো, আপনি নামাজ যদি না পড়েন আপনি কাফের হবেন না, কিন্তু যদি নামাজ নিয়ে যদি হাসি তামাশা করেন, ঠাট্টা করেন, নামাজকে অস্বীকার করেন, নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে উলামায়ে কেরাম বলেছে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। সেজন্য আমার ভাইদেরকে বলবো, এখনো সময় আছে, তওবা করুন। আর নামাজ পড়তে আসলে এই কাজগুলো করবেন না। আপনি যদি একজন ব্যক্তির নামাজের মধ্যে আপনি ডিস্টার্ব করেন, তার মনোযোগ যদি আপনার কারণে নামাজ থেকে চলে যায়, কাল হাসরের ময়দানে আপনি আটকে যাবেন। কারণ নামাজ নিয়ে ঠাট্টা করত, নামাজ নিয়ে তামাশা করত মুনাফিকরা। আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়াতো তখন তারা অলস হয়ে দাঁড়াতো, নামাজকে এত গুরুত্ব দিত না। নামাজ নিয়ে তারা মুসলমানদেরকে নামাজ পড়তে দেখলে তারা হাসি তামাশা করত। তো নামাজ নিয়ে ঠাট্টা করা এটা মুনাফিকদের আলামত। আর মুনাফিকরা তারা জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে থাকবে। সেই জন্য ভাইদেরকে বলবো, নামাজ নিয়ে হাসি তামাশা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন।